ছুটির দিনগুলোতে অথবা কোনো একটা অবসর সময়ে আমরা চাই একটু কোথাও আশেপাশে থেকে ঘুরে আসতে। ঢাকা শহরে আসলে এরকম জায়গার খুবই অভাব। সো এমন একটি জায়গাতে আজকে আপনাদেরকে নিয়ে যাব যেখানে মেবি অনেকেই গিয়েছেন, আর যারা যাননি তারা অবশ্যই যাবেন। খুবই ঢাকার মধ্যে খুবই কাছে একটি জায়গা। সো ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সিগনেচার বাই সানজি। আমি সানজি। আজকে চলে যাচ্ছি ঢাকার 100 ফিটে বেড়াইতে ঠিকানা রিসর্টে। আমি আগেও অনেকবার গিয়েছি, কিন্তু কেন যেন আসলে ভিডিও ও সময় করা হতো না। সো দেখতে পাচ্ছেন রাস্তাটা তেমন একটা ভালো না। ওটা ছিল এন্ট্রি গেট। আপনারা গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারবেন। আর ঢুকতেই আপনাদের হাতের ডানে একটা নতুন ওদের কফি লঞ্চ হয়েছে, সেটাই দেখতে পাবেন। আর জনপ্রতি হচ্ছে 400 টাকা করে হচ্ছে এন্ট্রি ফ্রি। এটা যদি আপনি খাবার নেন সেটা আপনাকে এখান থেকে রিডিউস করে দেওয়া হবে। আর এই ওদের নতুন সংযোজন হচ্ছে শ্যাম্পানওয়ালার চা। এখানে হচ্ছে গরুর দুধের মালাই চা বিক্রি করে নতুন করে। আমি আগে যখন গিয়েছি তখন পাইনি, এবার পেলাম। সো একটা মালাই চার অর্ডার দিয়েছি। আর চাটা দেখতে খুবই ভালো ছিল এবং খেতেও ভালোই ছিল। এই কালারটা দেখেন, কালার দেখলে বুঝতে পারবেন। অনেকগুলো মালাই দেওয়া ছিল। এরপর চলে গেলাম ওদের সেই নিউলি লঞ্চড কফি শপটা। এখানে একটু বাইরের ভাইব দেওয়ার চেষ্টা করেছে ফ্লোরে প্লাস হচ্ছে ডেকোরেশনে। সো এখানে খুব সুন্দর পিকচার আসে, এখানে দাঁড়ালে অনেক সুন্দর সুন্দর পিকচার আসে, আপনি এরা ভিডিও দেখেই বুঝতে পারছেন। সো যাই হোক, আমরা গিয়েছিলাম কোনো একটা মেবি অফ ডেতে। আমার অনেক আগের ভিডিও, এটা এডিট করব করে আসলে করা হচ্ছিল না, ভাবলাম যে পোস্ট করে দেই। এটা হচ্ছে ঠিকানা রিসর্ট, অলরেডি সবাই মেবি জানেন। এটা হচ্ছে ঢাকার 100 ফিটে। সো গুগল ম্যাপে যখন ঠিকানা নামে সার্চ দিবেন অবশ্যই পেয়ে যাবেন। আর ওরা নতুন নতুন করে ওদের রিসর্টটা সাজায়, কখনো ফুল দিয়ে কখনো ফুল ছাড়া। তারপরে এই যে স্টেজটা, এটা আগে কখনো ছিল না, আমি এটা নতুন দেখলাম এই স্টেজটা। তারপরে এই মাঠটা আগে অনেক বড় ছিল। এই যে ঠিকানা রিসর্টটা যেটা আছে না, টিনের যে দোতলা বাড়িটা, 3তলা বাড়িটা, সেটাতে আসলে এখানে অনেক বড় একটা জায়গা ছিল, ওইটা এখন ছোট করে ফেলেছে। পাশে হচ্ছে এখন মাটির খাবার দাবার রান্না করে। ওখানে আপনারা যদি সবাই মিলে কোনো ডে ট্যুর দিতে চান বা লাঞ্চ করতে চান, ওদেরকে আগে জানিয়ে দিলে ওরা আগে থেকে মাটির চুলায় রান্না করে। এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে দোতলা থেকে কীভাবে উঠতে হয় উপরে সেটার ভিডিও। পুরো বাড়িটাই আসলে সবসময় বাগান দিয়ে সাজানো থাকে, তবে শীতকালে এটার আরো বেশি সুন্দর হয়। ওখানে বিভিন্ন ধরনের গাঁদা ফুল, শীতকালীন যে ফুলগুলো আছে ওগুলো দিয়ে সাজানো থাকে। আমি যেহেতু শীতকালে যাইনি, এই জন্য এটা কি মাধবী লতা না যেন কি ফুল বলে, ওই ফুল দিয়ে সাজানো। আপনারা খাবার নিয়ে যে কোনো জায়গাতেই বসতে পারবেন। উপরে জায়গা আছে, নিচে জায়গা আছে। লাউঞ্জ, যে নতুন কফি লাউঞ্জটা ইন্ট্রোডিউস হচ্ছে, ওখানেও আপনারা যেতে পারেন। মোট কথা আসলে এখানে গেলে খাবারের চাইতে আসলে এখানের ভিউ প্লাস হচ্ছে যে বড় একটা জায়গা নিয়ে করা, বাচ্চাদের জন্য এখন নতুন করে প্লে গ্রাউন্ড করা হয়েছে ওই পাশে, একটু পরে এই ভিডিওতে দেখতে পাবেন। সো এটা মোটামুটি ভালোই লাগে। এটা হচ্ছে আগে ওদের প্রথম এই এন্ট্রান্সটাই ছিল, এখানে খাবারের ব্যবস্থা ছিল, বাট পরে এগুলো সরিয়ে ফেলেছে এখানে। আর এখানে আমি একটা ড্রোন ভিউ দিলাম যে আসলে রিসোর্টটা কত বড় এবং সামনের মাঠটা। এরপরে আপনাদেরকে যে প্লে গ্রাউন্ডটা দেখাবো বলেছিলাম, ওই যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড হচ্ছে ওখানে আছে। এখানে চাইলে আপনারা গাছ কিনেও নিয়ে যেতে পারেন আপনার পছন্দ মতো। সো অলরেডি সন্ধ্যা হবে একটা ভাব। যখনই সন্ধ্যা হয় তো ওখানে আসলে সেই রিসোর্টটার বাড়িতে এখানে থাকা যায় না, ওখানে লাইটগুলো জ্বালিয়ে দেয়। সো লাইটগুলো যখন জ্বালিয়ে দেয় সন্ধ্যার পর থেকে একটা দিনের আলো থাকে, প্লাস হচ্ছে পুরো বাড়ি জুড়ে যে লাইটটা থাকে দেখতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সো এটা আপনারা চেষ্টা করবেন বিকেলের দিকে যেতে, যাহলে আপনারা ডে লাইট অ্যান্ড হচ্ছে বিল্ডিংয়ের লাইটটাও দেখতে পারবেন। এছাড়াও রাত্রেবেলাও আপনার ভিডিও করেছি, শেষের দিকে দেখতে পাবেন। রাতের বেলাও আসলে যখন লাইটগুলো সব জ্বলে তখন খুবই ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশের যে
ছাউনি দেওয়া, ওখানে হচ্ছে ওরা রান্না বান্না করে। আগে এই সেকশনটা ছিল না, এখন এই সেকশনটা ওরা আসলে নিত্য নতুন করে ওদের এরিয়াগুলো বাড়াচ্ছে, আবার নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে। সো এর মধ্যে আপনারা দেখে নিলেন যে আসলে এরিয়াটা কতটুকু বড়। আর এইবারে আপনাদেরকে ফুল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি যে আসলে ফুল ঠিকানাটা দেখতে কেমন। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ফুল ভিউটা দেখা যাচ্ছে, ঠিকানার মাঠ। আর হচ্ছে একটা ভালো পার্ট হচ্ছে এখানে হচ্ছে অনেক গাছগাছালি আপনি দেখতে পাবেন, আপনি খুব নেচারের কাছেই থাকতে পারবেন। আর এই মেইন যে টিনের যে শেডটা আছে বা যে বাড়িটা আছে, এটাই হচ্ছে মেইন অ্যাট্রাকশন অফ ঠিকানা। এরপরে নিত্য নতুন করে তো ওরা এডিশন আনছে, ওদের এডিশনাল অনেক কিছুই আনছে। স্টেজ আছে, আপনারা যদি পিকনিকে কেউ ঢাকার বাইরে থেকে আসতে চায় সেক্ষেত্রে এখানে পিকনিকও করতে পারবে। আর ঢাকার মধ্যে যারা আছে তারা বিভিন্ন প্রোগ্রাম বা পার্টি যদি চায়, খুব গ্রাম্য একটা পরিবেশে যদি খাওয়া দাওয়া করতে চায় সেক্ষেত্রে এখানে নিমিশেই করতে পারবে। সেই ব্যবস্থা এখানে আছে। আমি নেক্সট টাইম হয়তো বা ওদের মাটির ঘরের এবং মাটির চুলার যে রান্নাটা আছে সেটা খাওয়ার বা সেটা খেতে হয়তো বা প্ল্যানিং করে নেক্সট টাইম আবার আসবো। এইবারে হচ্ছে ওভাবে প্ল্যানিং করে আসা হয়নি, হুট করে আসা হয়েছে। এই সাইডটা হচ্ছে আরেকটা দিক, যেটা হচ্ছে কফি লাউঞ্জের সাইড দিয়ে। এখানেও আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিওস করতে পারবেন। এই যে সেই কফি লাউঞ্জটার একটা সাইড আর এরপরে হচ্ছে কফি লাউঞ্জ সাইড দিয়ে এখানে একটা স্টেজ করা আছে। এখানে আগে খোলা ছিল, এখন এটাকে স্টেজের মতো করে করেছে ওরা। এখানে যে পিকনিক হয় বা কনসার্টগুলো হয়, তো তখন যখন এই প্রোগ্রামগুলো হয় আর রাতের বেলা নিচ থেকে অবশ্য লাইট জ্বালিয়ে দেয়, তখন আরও দেখতে ভালো লাগে। আমি সাজেস্ট করব যখন একটা গ্রুপ করে আসবে তখন অবশ্যই ভালো লাগবে। আপনারা চাইলে নৌকা ভাড়া করে নৌকাতেও চড়তে পারবেন। আমাদের আসলে যেহেতু আমরা অনেক লেট করে গিয়েছিলাম এই জন্য আমাদের আর সেটা করা হয়নি। তবে আরেকটা দিক এখানের যেটা আমি বলবো, যে পেছনে হচ্ছে প্লেগ্রাউন্ড তো আছে, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যখন কেউ আসবেন অবশ্যই এখানে অনেক, যেহেতু নদীর কাছে এবং আমাদের এখানে খোলা জায়গা ওখানে, তো আপনারা অবশ্যই এখানে অনেক বেশি মশার উপদ্রব আছে। সাথে অবশ্যই অডোমস অথবা এই টাইপের যে ইনসেক্ট কিলারগুলো আছে ওগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন। নট ফর বেবিস, নিজেদের জন্য হলেও এই জিনিসটা নিয়ে আসবেন। যখনই সন্ধ্যা হয় বা সন্ধ্যার পরপরই অনেক বেশি মশার উপদ্রব বেড়ে যায়। আমি যতবারই ঠিকানাতে গিয়েছি অবশ্যই এই জিনিসটা সবসময় আমি ফেস করেছি। ওরা যদিও অনেক ধূপ জ্বালানোর চেষ্টা করে, এই জায়গাটাতে করে, বাইরের জায়গাটা আসলে কাভার করে না ওইভাবে। এখানে যদি বসেন এখানে ওরা ধূপ জ্বালিয়ে দেয়, এখানে মশার থাকলেও আসলেভাবে প্রবলেম হয় না। আর দেখতেই পাচ্ছেন যখন অলরেডি বিকেল বা সন্ধ্যে ভাব হয়েছে তখন ওরা অলরেডি বাড়ির মধ্যে যে লাইটগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছে। দেখতে খুবই ভালো লাগে এবং আপনার খুব সুন্দর পিকচার এখানে আসে। আর এটা হচ্ছে নদীর সাইডটা, যেখানে হচ্ছে আপনি চাইলে বোট রাইড করতে পারবেন। সেটার জন্য অবশ্যই আগে ওদেরকে বলে দিতে হবে, ইফ আই এম নট রং। আমি শুনেছিলাম কিন্তু আমি আসলে দেখিনি। আর এরপরে হচ্ছে এটা তো কফি লাউঞ্জের এরিয়া, আগেও একবার দেখিয়েছি। আর কফি লাউঞ্জের সাইডের হচ্ছে ভিউটা। সো বেশ মোটামুটি বড় একটা জায়গা নিয়ে ঠিকানাটা আসলে ওরা করেছে এবং তারা ওয়েল মেইনটেনও করে যাচ্ছে। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এরপর আপনাদেরকে একটা প্রপার একদম ফুল একটা ভিউ দিতে চাচ্ছি, যে উপর থেকে আসলে দেখতে কেমন লাগে। আপনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু প্রপার একটা ভিউ। সো এরপরে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আমরা হচ্ছে যে টিকিট কেটেছিলাম, আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড খাবার ছিল, মানে আপনি যদি খাবার খেতে চান তাহলে আপনাদের টিকিটের প্রাইস থেকে সেটা ডিডাক্ট করে দেওয়া হবে। সো ওই হিসেব করে টিকিট কাটা, যদি আপনি না খেতে চান সেক্ষেত্রে আর কোনো কিছু করতে হবে না। তো প্রথমে আমরা হচ্ছে যে টিকিটটা কেটেছিলাম সেখানে আমরা কফি লাউঞ্জে চলে গেলাম।
কফি লাউঞ্জে যাওয়ার পরে ওরা বলেছে যে না, এখানে হচ্ছে শুধুমাত্র কফি সার্ভ করা হয়, যেটা টিকিটের সাথে ইনক্লুডেড না। যে খাবারটা সার্ভ করা হয় ওদের পিছনে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখানে যেতে হবে। সো ওখানে আবার আমরা যাচ্ছি, টিকিটের টাকায় যে ফুডটা প্রোভাইড করা হবে, ওদের মেনু আছে। সো আমরা অলরেডি বসে গিয়েছি, আমাদেরকে আগেই হচ্ছে রিসেপশন থেকে রিসিপ্ট দিয়ে দেওয়া হয়েছিল। আর আমরা এখানে কিছু কালামারি, ফিশ ফ্রাই সামথিং কিছু অর্ডার করেছিলাম, বাট অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। খাবারগুলো একদম ঠান্ডা ছিল, খুবই বাজে ছিল। সো আমি সাজেস্ট করবো আপনারা খাবার যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে খাবেন, কারণ খাবারগুলো একদমই ভালো ছিল না। সবচেয়ে মানে বাজে জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে খাবারগুলো একদমই ঠান্ডা ছিল, বাসি ছিল। সো এটা আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি যে খাবারগুলো আসলে খেলে মানুষের শারীরিকভাবে অনেকভাবে অসুস্থ হয়ে যাবে, এটা যাতে নেক্সট টাইম এই ব্যাপারটা যাতে খেয়াল করা হয়। আর এই হচ্ছে রাতের ভিউ। আমি যেটা বলেছিলাম, রাতে অনেক ধরনের লাইট ওরা চেঞ্জিং লাইটগুলো ইউজ করে। সো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাই। A flower, lots of flowers. You can hit your car and you need to kiss me. We talk for hours and I